আজকে আমরা একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিনের সমস্যা নিয়ে কাজ করতেছি। মেশিনটার সমস্যা হচ্ছে স্টিক গলে না। আপনারা দেখতে পাচ্ছেন স্টিক মেশিনে ফুল পাওয়ার দেওয়ার পরে স্টিক গলে না। এটা হচ্ছে মেশিনের সমস্যা। এর জন্য মেশিনটা আসছে আমার কাছে। সমাধানের পরে অবস্থান দেখেন আপনারা। এখন কিন্তু আর স্টিক লেগে যাচ্ছে না, একদম ধরার সাথেই একদম গলে যাচ্ছে। আর সমাধান কিভাবে আসলো মেশিনটার, তাহলে চলুন দেখা যাক মেশিনটার কি হয়েছে। আমরা এখন মেশিনটা গিয়ে খুলে ফেলি। মেশিন খোলার জন্য মেশিনের দুই পাশের বডির নাটগুলো আমাকে খুলতে হবে এবং দুই পাশের নাটগুলো খোলার পরে যারা ওয়ার্কশপে মেশিন ব্যবহার করেন মেশিন মাঝে মাঝে ক্লিন করবেন। ওয়ার্কশপে লোহার গুঁড়া থাকে, অনেক ডাস্ট, গ্রাইন্ডিং মেশিনে লোহা কাটাকাটি করার কারণে অনেক ডাস্ট থাকে, ডাস্টের কারণে মেশিন নষ্ট হয়। এগুলো পরিষ্কার করবেন মাঝে মাঝে, তাহলে মেশিন ভালো সার্ভিস হবে। দেখছেন মেশিনের বডি কত বড়, অথচ সার্কিট দিয়েছে কতটুকু। একদম মেশিনটা চাইলে আরও একটু বড় করতে পারতো, মেশিনের পার্টস কিছুটা বাড়াইতে পারতো। এই মেশিনে অনলি দুইটা আইজিবিটি আছে আর দুইটা শর্টকি ডায়োড আছে, মানে ডিসি করার জন্য দুইটা রেকটিফায়ার দিয়েছে আর দুইটা আইজিবিটি দিয়েছে এই। অথচ মেশিনের বডি স্ট্রাকচার কত বড় দিয়েছে, মনে হচ্ছে বিশাল মেশিন। আসলে এই মেশিনটা দিয়ে ওয়ার্কশপে হেভি কাজের জন্য না, হেভি অতিরিক্ত চাপ দিলে মেশিনটা বেশি ভালো সার্ভিস দিবে না, কারণ এই মেশিনটা অত হেভি মানের না, এগুলো ছোটো ছোটো কাজের জন্য আর কি। আসলে এই ধরনের সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর। যে এটার যেমন ফিল্টার ক্যাপাসিটরটা ফেটে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফিল্টার ক্যাপাসিটরটার কী অবস্থা। ফিল্টার ক্যাপাসিটর হচ্ছে আপনার এই যে ফিল্টার ক্যাপাসিটরটা দেখেন একদম ফেটে, তলা দিয়ে ফেটে গেছে একদম। ফিল্টার যেগুলো ভালো মানের মেশিন এবং অনেক ডিউটি দেয়, সেই মেশিনগুলোতে ফিল্টার ক্যাপাসিটর কমপক্ষে 4 পিস থাকে, মানে 4 পিস না হলে 2 পিস তো থাকবেই। আর আরও ভালো মানের মেশিন হলে 6 থেকে 8 পিস পর্যন্ত থাকে ফিল্টার ক্যাপাসিটর। অথচ এই মেশিনটায় দেখেন ফিল্টার ক্যাপাসিটর অনলি 1 পিস। এই মিটারটা দিয়ে আমি ফিল্টার ক্যাপাসিটর চেক করছি যে আমি যেটা লাগাবো সেটার মানের কী অবস্থা। কারণ ক্যাপাসিটর দেখা যায় গায়ে মান দেখতে, ক্যাপাসিটর তার দেখে বোঝা যাবে না ক্যাপাসিটর ভালো না খারাপ, সেটাকে পরিমাপ করে দেখতে হবে যে তার অ্যাকচুয়াল ভ্যালু কত আছে। আমি যে ক্যাপাসিটরটা লাগানোর জন্য বেছেছি সেটা হচ্ছে ইনভার্টার এসির ক্যাপাসিটর। ইনভার্টার এসি সার্কিট থেকে ক্যাপাসিটরটা খোলা হয়েছে, কারণ লোকালে যে ক্যাপাসিটরগুলো মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো মান অতটা ভালো না। গায়ে লেখা আছে এক মান, কিন্তু অ্যাকচুয়ালি সেই মান থাকে না। আবার থাকলেও সেটা বেশি দিন টিকে না, ধরে রাখতে পারে না, ডাউন হয়ে যায়, কোয়ালিটি খুব দুর্বল। আমি এজন্য এটা ইনভার্টার এসি একটা সার্কিট থেকে সংগ্রহ করছি এই ক্যাপাসিটরটা। কারণ এই ইনভার্টার এসিতে যে ক্যাপাসিটরটা ছিল এটা তো অবশ্যই ভালো ডিউটি দেওয়ার জন্য সেখানে দেওয়া হয়েছে। কারণ এই ক্যাপাসিটরটা আমরা লাগাবো, ক্যাপাসিটরের পোলারিটি আছে, নেগেটিভ এবং পজিটিভ পোলারিটি দেখে লাগাতে হবে, নাহলে ক্যাপাসিটরটা ফেটে যাবে। এবং ক্যাপাসিটরের সংযোগটা অবশ্যই ভালো করে সোল্ডারিং করবেন, যেন লুজ কন্ট্যাক্ট না করে। লুজ কন্ট্যাক্ট করলে সমস্যা। এই ক্যাপাসিটরগুলো আসলে মূল কাজ হচ্ছে আপনার এসি ভোল্টেজ ঢোকার পরে ব্রিজ রেকটিফায়ারে যাবে, ব্রিজ রেকটিফায়ার থেকে গিয়ে ফিল্টার হয়ে আইজিবিটিতে যাবে, এবং আইজিবিটিতে যাওয়ার পরে আইজিবিটির থেকে আপনার ফেরিট করে ট্রান্সফরমারে ঢুকবে, এবং ট্রান্সফরমার থেকে শর্টকি ডায়োড হয়ে লোডে চলে আসবে, ইলেকট্রোডে চলে আসবে। এই হচ্ছে ওয়েল্ডিং মেশিনের গঠন। এখন এই ফিল্টার ক্যাপাসিটরটা ডাউন হওয়ার কারণে ভোল্টেজটা ভালো ফিল্টার হতে পারতেছিল না, ভোল্টেজটা কম দেখাচ্ছিল, যার কারণে এই মেশিনটা ভালো সার্ভিস দিচ্ছিল না, কোনো লোডই নেয় না মেশিনে। কারণ আমি যখন ইলেকট্রোড দিচ্ছি তখন তো সে প্রপার সাপোর্ট পাচ্ছে না ভোল্টেজে। এখন আমরা ক্যাপাসিটর লাগানো শেষ, মেশিনটা আমরা এখন কভারটা লাগাই, আমরা টেস্টিংয়ে যাব যে মেশিনটা আমাদের কী অবস্থা। কারণ আপনাদেরও যদি কোনো মেশিনে যদি ইনভার্টার ওয়েল্ডিংয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টস করে যে আমার কী ধরনের সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব যে আমার জ্ঞানে সমাধান দেওয়ার জন্য। তবে এই মেশিনের তো আসলে নানান বিধি সমস্যা, সার্ভিস ভালো। এই মেশিনগুলো মনে করেন যে ইনভার্টার ওয়েল্ডিং মেশিনের সার্ভিস ভালো দেয়, বিদ্যুৎ খরচ কম, সহজে পরিবহন করা যায় এবং খুবই বিদ্যুৎ খরচ কম, যার কারণে মেশিনগুলো অনেক ভালো চলে। এখন আমরা এটাকে হচ্ছে আপনার টেস্টের জন্য হোল্ডারগুলো লাগাচ্ছি, হোল্ডারের কানেকশানগুলো লাগা দিচ্ছি। আসলে প্লাস দিয়ে ধরে লাগাচ্ছি, কারণ এটা হচ্ছে ওয়ার্কশপে ব্যবহার করা মেশিন, যার কারণে এটা হচ্ছে আপনার লুজ হয়ে যায় বারবার খোলা পড়া করার কারণে। কারণ ওরা আসলে ওয়ার্কশপে যারা কাজ করে এরা এত যত্ন সহকারে মেশিন ব্যবহার করে না, যার কারণে মেশিনগুলো বেশি সমস্যা হয়। এখন ইলেকট্রিক পাওয়ার চলে আসছে, দেখেন মেশিনের মিটারে লাইট চলে আসছে, যার কারণে এখন আমরা দেখি
ইলেকট্রোড কেমন গলে মেশিন টেস্টের জন্য। ওহ দারুণ, দেখেন যখন আমাদের ইলেকট্রোড গলতেছিলই না, শুধু লেগে যাচ্ছিল, আর এখন ইলেকট্রোড দেখেন একদম দারুণ গলতেছে। আমি যেটা ব্যবহার করতেছি ইলেকট্রোড, এটা হচ্ছে BSRM এর 3.2 mm, যেটা 10 নম্বর ইলেকট্রোড নামে পরিচিত। এটা হচ্ছে কোড সম্ভবত 6013, এটা সম্ভবত কোড 6013। আমরা ইলেকট্রোড দেখেন একদম ইলেকট্রোড ধরা মাত্রই একদম গলে যাচ্ছে, কি সুন্দর ঝালাই হচ্ছে, একদম স্মুথ। অথচ মেশিনটা যখন সমস্যা ছিল তখন কোনো ওয়েল্ডিং হচ্ছে না, জাস্ট একটা ক্যাপাসিটরের কারণে মেশিনটার সার্ভিসের কী অবস্থা ছিল। আসলে আমরা সমস্যাগুলো ধরতে হবে এবং সমাধান করতে না পারলে এমনটাই হয়। আমরা যদি টুকটাক সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে তো ভালোই, নাহলে মেশিনটা এখন দেখেন কি সুন্দর একদম ওয়েল্ডিং হচ্ছে, একদম স্মুথ ওয়েল্ডিং হচ্ছে। এখন এটা মানে যেখানে ইলেকট্রোডই কাটতেছিল না, আর এখন সমাধানের পরে দেখেন ঠিক করার পরে মেশিনের আর্থিং মানে রড পর্যন্ত গলে গেছে, যেটা আর্থিং করা হয়েছে সেটা পর্যন্ত গলে যাচ্ছে, ইলেকট্রোড এত পরিমাণ কাটতেছে। এখন মেশিনটা রেডি, এটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমার যে ভাই পাঠাচ্ছিল তাকে জানানো হবে, সে এটা নিয়ে যাবে তার ওয়ার্কশপে ব্যবহার করার জন্য। তার ওয়ার্কশপে আরও 2টা মেশিন আছে, সে 2টা দিয়ে কাজ চালাচ্ছে, আর এটা নষ্ট হওয়ার কারণে সে এটা পাঠিয়েছিল, এটা ঠিক করে দেওয়া হচ্ছে, আর সে এটা আবার ব্যবহার করবে। ধন্যবাদ। আসলে একটা মেশিন আসলে একটা তো সমস্যা না, একটা সমস্যার সমাধান দেওয়া আসলে হয় না, এর নানাবিধ সমস্যা থাকতে পারে। যেমন এটা ফিল্টার ক্যাপাসিটর সমস্যা ছিল, IGBT ফেটে যেতে পারে, রেকটিফায়ার শর্ট হতে পারে, রেকটিফায়ার কেটে যেতে পারে, আপনার অসিলেশন বোর্ডে সমস্যা হতে পারে, এরকম নানাবিধ সমস্যা হয় মেশিনে। আসলে সমস্যাগুলো এক এক ধরনের এক একটা হয়। আপনাদের মেশিনের সমস্যা হলে সেগুলো জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা